আগের কথায় আসে, প্রত্যেকটা সময় আপনার কাছে আমানত। এই কথাগুলো রাখবেন। এই ছেলেগুলো আপনার সামনে, তারা আমানত, সময়গুলো আমানত। আর এই ছাত্রদের উপরে টর্চার করা, বিশেষ করে মাথায় আঘাত করা তো একদম নিষেধ। মারতে মারতে মাথায় আঘাত করা, এগুলো তো একদম টোটাল নিষেধ, সম্পূর্ণ নিষেধ। এখন বিষয়গুলো হলো, আমি দেখেন করোনার পর থেকে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ফ্যামিলিরা তারাও সন্তানদেরকে মাদ্রাসায় দিতেছে। এটা আমাদের জন্য একটা সফলতা, এটা আল্লাহর ফায়সালা। তো দেখেন এই সফলতাটা আমরা এটা লুফে নেওয়া দরকার। তো এরা যারা, তাদের মাথায় আলহামদুলিল্লাহ, আমরা গরিব শ্রেণীর যারা দেশ গ্রাম থেকে, আমরা ছোটবেলা থেকে এটা আমাদের মাথায় ছিল যে হ্যাঁ, মাদ্রাসায় পড়া মানে একটু কিছু শাসন টাসন পাইতে হয়, এটা আমাদের জানা আছে। এখন যেহেতু এলিট শ্রেণীর মানুষগুলা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে, এখন তারা চায় তাদের সন্তানদেরকে না মারা, বাস সমস্যা নেই, মানলাম না, অন্তত তার ঘরে কোরআনের একটা ছেলে ঢুকুক, এটা আমাদের মতে থাকতে হবে। তাদের এই হাদিসটা আপনাদের সব হেফজখানা উস্তাদের কাছে আমার আবদার, এই হাদিসটা আপনারা আজকে অনুবাদটা অন্তত মনে রাখেন। ছাত্ররা হেফজখানা থেকে যাওয়ার সময় এদেরকে এই হাদিসটা শোনায়া দিবেন, যে ইবনে মাজার 12 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি আশঙ্কা করছে এমন একটা জামানা আসবে, যেই জামানায় কিছু কিছু মানুষ এইভাবে সিংহাসনে বসবে, তার সামনে আমার হাদিস পেশ করা হবে, পেশ করার পর সে বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আরে কোরআন আছে আমাদের কাছে, কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? এই কথাগুলা ছাত্রদেরকে বলে দিবেন, শোনো কোরআন শিখলা, তোমাদেরকে এই ওয়াজ যেন কেউ না করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা জামানা আসবে, যেই জামানায় মানুষ বলবে কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার? নবীজি বলে তাদেরকে জানায়া দিবা, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, আমি নবী যেটা হারাম করি, আমার হারাম করাও আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায়। এরা ধোঁকা দিবে, বলবে মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররামনা, কোরআনের হারাম হারাম মানলেই তো হয়। ওমা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, এরা বলবে কোরআনের হালালকে হালাল মানলেই তো হয়। আপনিও বলবেন হ্যাঁ, কোরআনের হালালকে আমরা হালাল মানি, কোরআনের হারামকে আমরা হারাম মানি। হ্যাঁ, কোরআনের বিষয়গুলা হারাম, কিছু জায়গায় আল্লাহ শুধু বলছেন, এই বিষয়গুলোর ব্যাখ্যা আবার নবীজি দিয়ে দিয়েছেন। তাই শুধু কোরআনের ঘোষণা যদি কেউ দেয়, বুঝতে হবে ভিতরে কোনো রহস্য আছে। আর যদি শুধু হাদিসেরও ঘোষণা কেউ দেয়, বুঝতে হবে এটার মধ্যে কোনো ধোঁকাবাজির চেষ্টা আছে। কোরআন এবং হাদিস, কোরআন সুন্নাহ, এই দুই স্লোগানে যেন আপনার ছাত্ররা বড় হতে পারে। হেফজখানা থেকে একটা কোরআনের হাফেজ বের হওয়ার সময় তাকে বলতে হবে যে কোরআনের প্রকৃত আলেম হতে হবে। এই হেদায়েতটা ছাত্ররা হেফজখানা থেকে বের হওয়ার সময় তাদেরকে করে দেওয়া। একটা স্পষ্ট বর্ণনা তুলে ধরা, সহিহ বুখারীর ৭২৮১ নম্বর হাদিসের বর্ণনা, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদল ফেরেশতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ওয়া হুয়া নাঈম, নবীজি ঘুমন্ত ছিলেন। আসার পর ফেরেশতারা সামনে দাঁড়ায় আছে। এক ফেরেশতা বললেন ইন্নাহু নাঈম, তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা বলল ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকযান, তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না, তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ফেরেশতারা বলতে লাগলেন ইন্না লিসাহিবিকুম হাযা মাসালা, তোমাদের এই সাথীর একটা দৃষ্টান্ত আছে, মানে যিনি শুয়ে আছেন, ফাদরিবু লাহু মাসালান, তার দৃষ্টান্ত বর্ণনা দাও। আরেক ফেরেশতা বললেন তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা জবাব দিলেন না, তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না। তখন ফেরেশতারা বলতে লাগলেন মাসালুহু কামাসালি রজুলিন, এই কথাটা মনে রাখেন, হ্যাঁ, বাংলাটা মনে রাখলেই হবে। তার দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো, বানা দারন, যে একটা ঘর বানিয়েছে। আপনাদেরকে মনে রাখা শব্দটা বলা আমার ঠিক না, মানে আমরা মুজাকারা করতেছি, সবাই মনে রাখবো ইনশাআল্লাহ, আমিও মনে রাখবো। যে নবীজির দৃষ্টান্ত, ওনার দৃষ্টান্ত মাসালুহু কামাসালি রজুলিন, তার দৃষ্টান্ত হলো এমন ব্যক্তির মতো, বানা দার, যে একটা ঘর বানিয়েছে, ওয়াজআলা ফিহা মা'দুবা, ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছে। এই দস্তরখানের মধ্যে রং বেরঙের সুন্দর খাবার সাজিয়েছে। সাজানোর পর বাসা দাইয়ান, একজনকে বাহিরে পাঠাইছে, যাও তো বাহিরে যাদেরকে পাও ডাইকা দাওয়াত দিয়ে নিয়ে আসবা ঘরের এই খাবার খাওয়ার জন্য। তো বাহিরে গেছে একজন, যাওয়ার পর দাওয়াত দিছে, এই শোনো শোনো, ঘরে আসো, ঘরে মজাদার খাবার আছে, গেলেই খেতে পারবা। ফামান আজাবাদ দাইয়া দাখালাদ দা ওয়া আকালা বিনাল মা'দুবা, যে ব্যক্তি আহ্বানকারীর ডাকে সাড়া দিয়েছে উনি ঘরে আসছে আর দস্তরখানের খাবার খেয়েছে। আমাল্লাম ইউজিবিদ দাইয়া, যে আহ্বানকারীর ডাকে সাড়া দেয়নি, লাম ইয়াদখুলিদ দার, উনি ঘরে প্রবেশ করেনি, ওয়ালাম ইয়াকুল বিনাল মা'দুবা, দস্তরখানের খাবারও খায়নি। কথা বলা শেষ ফেরেশতাদের। এখন এক ফেরেশতা বলতেছে আউযিলুহা লাহু, ব্যাখ্যা করে দাও। এই যে তখন বললাম, তো এক ফেরেশতা কয় উনি তো ঘুমায়, উনি তো ঘুমায়, এখনো ঘুমায় আছেন নবীজি। আরেক ফেরেশতা কয় আরে না, ওনার চোখ ঘুমায় অন্তর জাগ্রত আছে, আমরা যা বলতেছি উনি সব অনুধাবন করতেছে, বলো। তখন বললেন ফাদ্দার,
এই যে ঘরটা, এই ঘর হলো আল জান্নাহ, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত। ঘর বানিয়েছেন আল্লাহ, ঘরের দৃষ্টান্ত হলো জান্নাত। ঘরের মধ্যে দস্তরখানে খাবার সাজিয়েছেন আল্লাহ। আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদেরকে এসে আহ্বান করে জানিয়েছেন, চলো চলো একটা ঘরের দিকে, ঘরের নাম জান্নাত। যারা নবীর ডাকে সাড়া দিবে তারা সফল কাম, যারা সাড়া দিবে না তারা ব্যর্থ। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ছাড়া শুধু কোরআন বুঝা এটা মুশকিল। জান্নাতে যাবেন শুধু কোরআন মেনে, নবীজির হাদিস ছাড়া, আর শুধু হাদিস মানবেন কোরআন ছাড়া, এটা মুশকিল। আল্লাহ কোরআনে বলছে সূরা নিসা, আফানকিহু, তোমরা বিয়ে করো। আল্লাহ সূরা নূরে বলছে ওয়ানকিহু, তোমরা বিয়ে করাও। বিয়ে করো বা করাও কি পদ্ধতিতে, এটা কোরআনের কোনো জায়গায় লেখা নাই। তো কেমনে করবেন বিয়ে? হ্যাঁ, এটা কোথাও লেখা নাই কোরআনের। এইটা বুঝতে হলে হাদিসের দরকার। হাদিসে পদ্ধতি আছে। হাদিসে কি আছে? পদ্ধতি আছে। কোরআনে আছে নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো, কিভাবে করবেন এটা হাদিসে আছে। কোরআন বুঝতে হলে হাদিস প্রয়োজন, হাদিস লাগবেই। এই কথাগুলো উস্তাদ যারা আছে ছাত্রদের মাথায় এই কথাগুলো দিয়ে দেওয়া। প্রিয় শিক্ষক যারা আছেন, আপনাদের কাছে আবারও আমি আগের কথায় আসি, প্রত্যেকটা সময় আপনার কাছে আমানত। এই কথাগুলো রাখবেন। এই ছেলেগুলো আপনার সামনে, তারা আমানত, সময়গুলো আমানত। আর এই ছাত্রদের উপরে টর্চার করা, বিশেষ করে মাথায় আঘাত করা তো একদম নিষেধ। মারতে মারতে মাথায় আঘাত করা, এগুলো তো একদম টোটাল নিষেধ, সম্পূর্ণ নিষেধ। এখন বিষয়গুলো হলো, আমি দেখেন করোনার পর থেকে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ফ্যামিলিরা তারাও সন্তানদেরকে মাদ্রাসায় দিতেছে। এটা আমাদের জন্য একটা সফলতা, এটা আল্লাহর ফায়সালা। তো দেখেন এই সফলতাটা আমরা এটা লুফে নেওয়া দরকার। তো এরা যারা, তাদের মাথায় আলহামদুলিল্লাহ, আমরা গরিব শ্রেণীর যারা দেশ গ্রাম থেকে, আমরা ছোটবেলা থেকে এটা আমাদের মাথায় ছিল যে হ্যাঁ, মাদ্রাসায় পড়া মানে একটু কিছু শাসন টাসন পাইতে হয়, এটা আমাদের জানা আছে। এখন যেহেতু এলিট শ্রেণীর মানুষগুলা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে, এখন তারা চায় তাদের সন্তানদেরকে না মারা, বাস সমস্যা নেই, মানলাম না, অন্তত তার ঘরে কোরআনের একটা ছেলে ঢুকুক, এটা আমাদের মাথায় থাকতে হবে। যে তাদের ঘরে একটা কোরআনের হাফেজ ঢুকে যাক। ওর ঘরে যখন কোরআনের হাফেজ ঢুকবে, তার ভাগিনারে মাদ্রাসায় দিবে, তার ভাতিজারে দিবে, তার বোনের ছেলেকে দিবে, তার ফুফাতো ভাইকে দিবে, ফুফাতো বোনকে দিবে। একটা ছেলেকে কোনোভাবে হাফেজ বানায় ওখানে পাঠানো। এই জন্য যেইভাবে তাদের যে বিশ্বাসগুলা, এই জন্য আসলে কি মেজাজ, আমি জানি হেফজখানায় পড়ানোটা কতটা কষ্টকর, এটা অবশ্যই হেফজখানা উস্তাদদেরকে দেখ। আরে আমি কোথাও বসলে 2-4 জনে কথা বললে আমার মেজাজ খারাপ হয়ে যায়, আর এতগুলা ছাত্র পড়ে। এই জন্য আল্লাহ আপনাদেরকে যথেষ্ট ধৈর্য দান করছেন, নিঃসন্দেহে এটা অনেক বড় ধৈর্যের পরিচয়। একটু মাথায় রাখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের শিক্ষক ছিলেন, সাহাবারা কোরআনের ছাত্র ছিলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষকতার আসনটা আপনি আছেন, আর সাহাবাদের ছাত্রর আসনের মধ্যে ছাত্রগুলো আছে। তো তাদেরকে মায়া মহব্বত করে কিভাবে তাদেরকে মানুষ করা যায় সেই ব্যাপারে সচেষ্ট থাকা। আরেকটা, যাদের মেধা দুর্বল তাদের পিছনে কিভাবে মেহনত করা যায়, মাদ্রাসার মুতামিম সাহেব যারা আছে বা এই যে অ্যাসোসিয়েশন যারা, তাদের সাথে পরামর্শ করে যে একটা মেধাহীন ছেলের পিছনে কিভাবে কাজ করা যায় এই ব্যাপারে সচেষ্ট থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন পদ্ধতিগুলো অবলম্বন করা, যে একটা মেধাহীন ছাত্র সে কিভাবে মেধাবী হতে পারে, এই ব্যাপারে আমল, কি কি আমল করা যায়, এগুলা সবাই মিলে মিশে পরামর্শ করে এইভাবে একটা মেধাহীন ছাত্রের পিছনে যেন মেহনত করা যায় এই চেষ্টা করা। আরেকটা মরজ আছে, অ্যালার্জি আছে আমাদের মাদ্রাসাগুলোতে। 20 পারা হলে ছেলেটা চলে যায়, 25 পারা হইলে আর পড়ে না। কি কত বড় কষ্টের কথা। 27 পারা হাফেজ হয়ে গেছে, আর 3 পারা মুখস্থ করে বাস শেষ, ধরে গেছে। 15 পারা পড়ছে আর পড়ে না। এমন অনেক ছেলে আছে 15 পারা পড়ছে, 17 পারা পড়ছে, 20 পারা পড়ছে আর পড়ে না। ওই আপনার কোনো না কোনো কারণে ঝরে গেছে। এইটা ঝরে যাওয়া থেকে কিভাবে এটাকে আপনার ফিরিয়ে আনা যায় এই চেষ্টাগুলো করা সবাই। তো যাই হোক, এই অভিযোগগুলো যেন আর না আসে যে ওই মাদ্রাসায় বেশি পিটানো হয় তাই আমি চলে যাচ্ছি মাদ্রাসা থেকে, এই অভিযোগগুলো থেকে অন্তত যেন না আসে, এই জন্য চেষ্টা করা। আর সর্বশেষ, আপনারা উলামায়ে কেরামদেরকে আমি একটা কথা বলবো, আল্লাহওয়ালা মুরব্বীদেরকে এই মসজিদগুলোতে আনার চেষ্টা করি। আল্লাহওয়ালা মুরব্বী যারা, কেন এই যে আমি আরিফ বিন হাবিব 50 মিনিটের মতো কথা হয়ে গেছে, ওনারা যদি 5 মিনিট কথা বলে এত আকর্ষণ আর তাসির হবে আপনার মধ্যে, এটা আপনি তাদের মজলিসে না বসলে বুঝবেন না, ওনাদের মসজিদগুলোতে না বসলে আপনি বুঝবেন না। আপনার রাগ কিভাবে নিয়ন্ত্রণ হবে এটি আল্লাহওয়ালাদের মজলিসে না বসলে আপনি বুঝবেন না। তো মাদ্রাসায় পড়ানোটা এটা একটা রাগের ব্যাপার থাকে। তো এই রাগ নিয়ন্ত্রণ কিভাবে করা যায়, আমারও ওয়াজ আছে রাগ নিয়ন্ত্রণের, কিন্তু আমি যতই ওয়াজ করবো কাজ হবে না। আল্লাহওয়ালা যারা আছে তাদেরকে এই মসজিদগুলোতে আনার চেষ্টা করা, দেখবেন অনেক কাজ হবে, ইনশাল্লাহ অনেক কাজ হবে। আমি হযরতকে বলবো যে এই জাতীয় মজলিস মাঝে মাঝে হওয়া এবং আল্লাহওয়ালা, বড় কোনো আল্লাহওয়ালাকে আনা আমাদের দেশের
যারা আধ্যাত্মিক লাইনে আল্লাহওয়ালা যারা এবং এলমি যারা আধ্যাত্মিক লাইনে যারা এলমি আল্লাহওয়ালা আছে আমাদের, যেমন যাত্রাবাড়ি হজরত হতে পারে, ডালখানগরের হজরতরা আছেন, খুলনার নুরুল আমিন আল্লামা নুরুল আমিন সাহেব এদিকে প্রায় আসেন, তো ওনাদেরকে আপনারা উপস্থিত করতে পারেন এই মসজিদগুলাতে। ইনশাআল্লাহ অনেক ফলপ্রসূ হবে দেখবেন মসজিদগুলা, এবং উস্তাদদের মধ্যে দেখবেন আলাদা একটা তাসির হবে ইনশাআল্লাহ। এটা অনেক কাজ হবে ইনশাআল্লাহ। আমি অনেক মাদ্রাসায় দেখছি এই আল্লাহ ওয়ালাদেরকে আইনা বয়ান দিলে হেফজখানার ছাত্র উস্তাদ যারা, তাদেরকে আমি দেখছি অনেক মুতামিম সাহেবরা ওখানে আল্লাহ ওয়ালাদেরকে বসায় বয়ান দেয়, মাশাআল্লাহ যথেষ্ট কাজ হয় উস্তাদদের মাঝেও ছাত্রদের মাঝেও। এই জন্য আল্লাহ ওয়ালাদেরকে আনার চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমি সহ আমাদের সকলকে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল